সালামু আলাইকুম। আজকে এমন একটা দোকানে নিয়ে যাচ্ছি, এখানে দোকানের যদি ক্যাশে যিনি বসে আছেন দেখলে আপনি সারপ্রাইজ হয়ে যাবেন কে ক্যাশে বসে আছেন। রবিল ভাই, ভাই কিছু খাইতে হবে আপনার দোকানে? আমি খাওয়ার জন্যই তো দোকান দিছি ভাই। দোকান দিয়েছেন, কি কি খাওয়াবেন বলেন আমাদেরকে। এখানে অনেক কিছু আছে, আমি আরো টাকাগুলো গুছাচ্ছি আনবো। মাশাআল্লাহ, চা পরোটা আছে, নান রুটি আছে, জাল নাস্তা আছে। মাশাআল্লাহ। তো আমরা খাই, এখানে টিম, আমাদের টিম নাজিম ভাই ফুল টিম আছে আমাদের। ভাই হাসান ভাই আসছে, ফুল টিম একটা নাস্তা করে দেন। যাক, আচ্ছা এখানে আপনারা দেখে অবাক হইছেন যে এটা কি রবিল ভাইয়ের হোটেল কিনা। আসলে রবিল ভাইয়ের, আপনি আমার একটা দেখান, আমি জানো তেন দোকানদার না, আমি হলো ক্লাস 2 অফিসার। মানে হলো এটা একটু দুষ্টুমি করে বলতেছে হলো, অর্থাৎ আমি কিন্তু সেকেন্ড ক্লাস গ্যাজেটেড অফিসার ইন দোয়ান চালু করতেছি নাজিম ভাইয়ের জন্য। মাশাআল্লাহ। ভাই কাকে দিচ্ছেন একটু দেখাই। নাজিম ভাই একটু সামনে আসেন। নাজিম ভাই আসেন, এখানে চমক ভাই কি কি আছে দোকানে এটা একটু আগে দেখাই না। জাল নাস্তা নাজিম ভাই একটু দেখাই দেন তো। আসেন, নাজিম ভাই দোকানে বাড়ি লাগবে, একটু নাজিম ভাই দেখাই দেন। যা, এখানে তাবা, নতুন তাবা, এখানে পরোটা বানানো হচ্ছে। এখানে হলো তন্দুরি। নাজিম ভাই তন্দুরির কি নান রুটি বানাই না দিয়ে আজকে বানাইছেন। যাক, চা আছে, মাশাআল্লাহ চা আছে। এখানে আপনারা একটা হোটেল এসে যা যা পাবেন মোটামুটি সব এখানে আছে। গরম গরম পরোটা এখন আমাদেরকে সার্ভ করবে। এখানে আমাদের ফুল টিম আছে, ফুল টিম আজকে নাজিম ভাইকে হেল্প করবে। তো আমি রবিল ভাইকে অনুরোধ জানাবো, নাজিম ভাইকে আমরা অফিসিয়ালি চাবিটা হ্যান্ড ওভার করবো। নাস্তা আমরা একটু পরে, নাজিম ভাই আসেন, বাইরে আসেন, বাইরে একটু নাজিম ভাইকে আসবো। জি, তো দোকানে আছি, ভালোই বেচছি ভাই, ক্যাশগুলি বুঝাই আসি। রবিল ভাই কিন্তু সবকিছুতে এক্সপার্ট, সবকিছুতে এক্সপার্ট ভাইয়া। চলো আমরা একটু অফিসিয়ালি হ্যান্ড ওভার করি। ভাই আসেন, ভাই আসেন। হ্যাঁ, চাবিটা নিছেন। নাজিম ভাইকে আমরা, নাজিম ভাই হ্যাঁ নাজিম ভাই আসেন। আমার টিম মেম্বার সবাইকে একটু অনুরোধ জানাবো একটু মুসাইদা সবাই আসেন, সবাই আছেন। তো নাজিম ভাই মাশাআল্লাহ, আপনার তো পায়ে সমস্যা, পায়ে সমস্যা, আপনি তো ভারী কোনো কাজ করতে পারেন না। তো কি করতেন আগে হোটেল দেওয়ার আগে? যে হোটেল দেওয়ার আগে ছোটখাটো একটা কাজ করছিলাম। আচ্ছা, এটা মাদ্রাসায়, একটু বড় করে বলেন। মাদ্রাসায় ছোটখাটো একটা কাজ করছিলাম। চলতে কষ্ট হইতো? অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, আজকে তো আল মোসাইদা ফাউন্ডেশন পক্ষ থেকে আপনার একটা হোটেল মোটামুটি রেডি করে দেওয়া হচ্ছে। আর বাসায় কে কে আছে? বাসায় আমার ফ্যামিলি সবাই আছে, মা আছে, বাপ আছে। বিয়ে করছেন? করছি। বাচ্চা আছে? বাচ্চা তিনটা। তাহলে চলতে তো কষ্ট হয়ে যেত। অনেক কষ্ট হইতেছে। আচ্ছা, তো এখন আমাদের যাদের অর্থায়নে আমাদের এই স্বাবলম্বীকরণ প্রকল্পটা ওনাকে দেওয়া হচ্ছে, তার জন্য দোয়া রাখবেন। রবিল ভাই যদি কিছু বলবেন। না, নাজিম ভাইয়ের জন্য কিছু বলবো হলো, আপনি তো যে এলাকার মানুষ, এই এলাকার সবাইকে আপনি একটু জানাবেন আপনার হোটেলে তারা যদি ধরেন নিয়মিত আসে, তাইলে আপনি কিন্তু অটোমেটিক আপনি খুব সুন্দর করে দোকান করলেন, কিন্তু জনগণ যদি না আসে তাহলে একটু মানে মূল উদ্দেশ্য তো হইলো না, ঠিক না? কাস্টমার সাথে সুন্দর ব্যবহার করবেন এবং খাবারের দিকে নজর দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর ভালো খাবার, তাহলে সবাই থাকবে। ঠিক আছে না নাজিম ভাই? পেট খারাপ না, সুবিধা অসুবিধা আমরা আছি, হ্যাঁ আজকেই শেষ না, আমরা পাশে আছি। ঠিক আছে নাজিম ভাই, ভালো থাকবেন। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাজিম ভাইয়ের জন্য দোয়া রাখবেন এবং আমার সাথে রবিল ভাইকে পেয়ে আমরা আসলে খুব আনন্দিত। জায়গাটা কোথায়? জায়গাটা হলো রাউজান নোয়াপাড়া। হ্যাঁ, রাউজান নোয়াপাড়া। আমার সাথে আমার সেক্রেটারি আছে রোশন ভাই। কেমন লাগতেছে বলেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ইনশাআল্লাহ নাজিম ভাইয়ের জন্য অনেক দোয়া রইল, এর ভালো করে দোকানটা চালাইতে পারে। আর ধন্যবাদ রবিল ভাইকে আজকে অনুষ্ঠানের জন্য। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।